খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে আমাদের মা বোনদের জন্য একটি খুব ইম্পর্টেন্ট একটি বিষয় আছে, সেটা হচ্ছে যে কোমর ব্যথা নিয়ে এখন মা বোনেরা কীভাবে গৃহস্থালির কাজ বা নিচে বসে যেমন মাছ কাটা, তরি তরকারি কাটা, রান্না করা, তারপরে হচ্ছে কাপড় কাচা, ঘর মোছা, এই কাজগুলো কীভাবে করবেন। তো এইটার জন্যই আসলে আমাদের মা বোনদের একটা বড় অংশ কোমর ব্যথার শিকার হচ্ছেন এই কাজগুলো করতে গিয়ে। অনেক সময় দেখা গেছে যে চিকিৎসা নিয়ে ভালো হচ্ছেন, ওষুধ ছেড়ে দেওয়ার পরেই অথবা চিকিৎসা চলা অবস্থায় নিচে বসে কাজ করার জন্য কোমরের ব্যথাটা আবার বেড়ে গিয়েছেন। কাজে এই অবস্থা থেকে বাঁচার জন্য উপায় হচ্ছে যে এই কাজগুলোকে আপনি মডিফাই করে করা। আপনি যে কাজটি যেমন মাছ কাটা, তরি তরকারি কাটা, নিচে বসে রান্না করা, কাপড় কাচা, ঘর মোছা, এই প্রত্যেকটা কাজে কিন্তু কোমরে ব্যথা বেড়ে যেতে পারে। তো কাজে প্রত্যেকটা কাজে আপনি মডিফাই ওয়েতে করবেন যাতে করে কোমরে ব্যথা না বাড়ে। এই কাজগুলো করার জন্য কোনো দেশেই আসলে আপনাদের এই মান্দাত্তা পদ্ধতিতে আগের দিনের যে 100 বছর 200 বছর আগের যে পদ্ধতি, এই পদ্ধতি অনুসরণ করে কাজ করেন না। তো কাজেই আপনাদেরকেও যুগের সঙ্গে তাল মিলিয়ে নিজেদেরকে পরিবর্তন করতে হবে, তাহলেই আপনারা কিন্তু কোমর ব্যথা থেকে বাঁচতে পারেন। যেমন আপনি ধরুন মাছ কাটা, তো মাছ কাটা আপনি নিচে না বসে আপনি দাঁড়িয়ে কাটতে পারেন। যেমন এখন কিছু স্মার্ট বটি বের হয়েছে, যেটা আপনি স্ল্যাবের উপরে বা টেবিলের উপরে ফিক্সড করে আপনি এখানে অনেক বড় মাছ, শক্ত মাছ কাটতে পারেন। তাতে কোনো অসুবিধা নেই এবং তাতে কিন্তু কোমরের ব্যথা আপনার বাড়বে না। যেমন কোটাকারি, তরি তরকারি কাটা, সেগুলোর জন্য এখন ছোটোখাটো ইনস্ট্রুমেন্ট রয়েছে, খুব সস্তা দামের ইনস্ট্রুমেন্ট। আপনারা সে সমস্ত ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে আপনারা যে তরি তরকারি করতে পারেন। আর অনেকে চাকু দিয়ে অভ্যাস করে ফেলছেন, যারা চাকু দিয়ে পারেন না, আমার মনে হয় তাদের প্রত্যেকেই এবং নতুন জেনারেশনের জন্য এটা আমার টিপস যে নতুন জেনারেশনদেরকেও আপনারা সেভাবে শিখাবেন যে তারা যেন চাকু দিয়ে কোটাকাটি করতে পারে, তারা যেন আপনাদের মতো আগের দিনের মতো বটি বসে নিচে বসে কাজ না করে। তো চাকু দিয়ে দাঁড়িয়ে কোটাকাটি করলে কিন্তু তাইলে এই সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে, এটার জন্য ব্যথা বাড়ছে না। তো তারপরে যেমন নিচে বসে রান্না করা, তো আপনারা বাড়ি ঘর অনেকভাবে অনেক টাকা পয়সা খরচ করে পাকা করে করেন, বাট আপনার 3 বেলা খাবার খেতে হবে। সেই খাবারটা যে রান্না করবেন এটা যে কত গুরুত্বপূর্ণ, আপনার আরামায়েশে থাকা চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এই বিষয়টা। তো এখানে যদি এই চুলাটাকে যদি আপনি পাকা করে উঁচু করে, অর্থাৎ টুলে বসে রান্না করতে পারে এরকম উপযোগী করে যদি তৈরি করা হয়, তাহলে কিন্তু আপনারা অনায়াসে এই লাঠির চুলাতেও আপনারা বসে বা দাঁড়িয়ে রান্না করতে পারেন। আর এখন আপনি যদি হিসাব করেন দেখা যায় যে প্রত্যেক জায়গায় সিলিন্ডার গ্যাস রয়েছে, গ্যাসে রান্না হয় এবং গ্যাসের খরচ আর লাকড়ির খরচ খুব একটা পার্থক্য হয় বলে আমার কাছে মনে হয় না। তো কাজেই আপনারা বিকল্প হিসাবে গ্যাসের চুলাও ইউজ করতে পারেন দাঁড়িয়ে রান্না করার জন্য। আর থার্ড হলো যে আপনি নিচে বসে কাপড় কাচা, ঘর মোছাটা আপনি ইচ্ছা করলে যে সোয়াব হোল্ডার দিয়ে দাঁড়িয়ে আপনি ঘর মুছতে পারেন, নিচে বসে ঘর মুছতে গেলেই বিপদ হবে। কাজেই আমার পরামর্শ হচ্ছে যে আপনারা সোয়াব হোল্ডার ইউজ করবেন। আর কাপড় কাচার ক্ষেত্রেও কাপড় কাচতে গিয়ে যদি যাদের সলভেন্সি আছে আপনারা ওয়াশিং মেশিন ব্যবহার করতে পারেন। যাদেরকে নিজে কাপড় কাচতেই হবে তারা একটা ব্যবস্থা করে নিতে পারবেন। বিশেষ করে গ্রামগঞ্জে যারা থাকেন তারা ইচ্ছা করলে টিউবওয়েলের পাশে বা পুকুর পাশে আপনি একটা স্ল্যাব টেবিলের মতো করে নিতে পারেন, যেখানে দাঁড়িয়ে কাপড় কাচা যায়। এটা একটা গুরুত্বপূর্ণ জীবনযাপনের একটা গুরুত্বপূর্ণ অংশ। কাজে এটাকে ছোট করে দেখার কোনো উপায় নেই। কাপড় কাচতে গিয়ে অনেকেরই ব্যথা, মানে খুব ভালো আছেন, হঠাৎ করে কাপড় কাচতে গিয়েই ব্যথায় পতিত হয়। কাজে এটা থেকে বাঁচারও দরকার আছে, কোমর ব্যথা থেকে বাঁচার দরকার আছে, আবার কাপড় কাচতে হবে সেই কাজটাও সম্পন্ন হওয়ার দরকার আছে। তো আবার আপনি ইচ্ছা করলে যে একটা ওই কাঠের বড় চকির মতো করেও বাথরুমে রেখে দিতে পারেন, যেখানে আপনি কাপড় কাচতে পারেন, একটা মুড়ায় বসে কাপড় কাচতে পারেন। তো কাজেই আমি বলবো বিশেষ করে আবার যে যারা গোসলে অনেক সময় দেখে গেছে যে নিচে
যে বসে গোসল বা বালতি থেকে পানি উঠিয়ে গোসল করছেন, তাদের কিন্তু কোমরে ব্যথা বেড়ে যেতে পারে। তো তাদের জন্য পরামর্শ হচ্ছে যে আপনারা সবসময় গোসলে বাথরুমে একটা মোড়া রেখে দিবেন। মোড়াতে বসে আপনারা বালতি থেকে যদি মগ দিয়ে পানি উঠাইতে হয়, পানি উঠিয়ে গোসল করবেন। গোসল করতে গিয়ে, অজু করতে গিয়ে কোমর ব্যথার শিকার হয়ে যাচ্ছেন অনেকেই। তো কাজেই যারা অজু করবেন বা গোসল করবেন, আমার মনে হয় এখন তো আগের দিন নেই, এখন প্রত্যেকেরই ওয়াশরুম পাকা থাকে, এবং সেখানে আপনি যদি একটা মোড়া ফিক্স রেখেছেন বাথরুমের জন্য, এবং এই গোসলে অজুতে যদি সেটা ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার গোসলখানায় গিয়ে যে কোমরে ব্যথাটা বেড়ে যাওয়ার যে চান্স, সেটা কমে যাচ্ছে এবং আপনি ভালোভাবেই জীবনযাপন করতে পারছেন। এবং এই সমস্ত কারণগুলো যদি আপনি মডিফাই করে চলতে পারেন, নিচে বসে যত কাজ আপনি করেন, প্রত্যেকটা কাজেই আপনার আরও যদি যত কাজ আছে সেগুলো আপনি এই পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন। নিজের ব্রেনটাকে খাটিয়ে আপনি যত কাজ আছে সেগুলোকে প্রত্যেকটাই বিকল্পভাবে করা যায়। আপনার যদি সেই দিকটা খেয়াল রেখে কাজ করেন, তাহলে আপনি আজীবন ভালো থাকবেন, আপনার কাজও চলবে, সংসারও চলবে, আপনার কোমর ব্যথা থেকেও আপনি বেঁচে থাকবেন। কোমর ব্যথার কষ্ট যে আপনারা ভুগেন, কয়েকদিন পরপরই ডাক্তারের কাছে আসতে হয়, টাকা পয়সা খরচ হয়, তার চেয়ে এই টাকা পয়সাগুলো দিয়ে আপনি বাসায় নিজের বাড়িটা কাজগুলোর পদ্ধতিগুলোর মডিফিকেশনের যে সরঞ্জামাদি সেটা সংগ্রহ করে আপনি যদি চলেন, তাহলে আমি মনে করি যে আপনি ডক্টরের কাছে যেতে হবে না, আপনার কোমর ব্যথার কষ্টেও করতে হবে না। ধন্যবাদ সবাইকে।